কতগুলো মাছ পড়েছে দেখুন, দেখার মতো মাছ পড়েছে, অনেক বড় মাছ। তোলো 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 তোলো। এই যে দেখুন তনুজা ধরেছে, এই যে তনুজার হাতে কতগুলো মাছ দেখতে পাচ্ছি। নমস্কার, সুন্দরবন এডিটর টির পক্ষ থেকে সবাইকে জানাই আমার প্রাণ ঢালা হার্দিক অভিনন্দন এবং আমার শাস্ত্রদ্ধ প্রণাম। বন্ধুরা, আজ আরেকটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমরা সপরিবারে মাছ ধরতে এসেছি পুকুরের ধারে। আপনারা দেখছেন আমরা দাঁড়িয়ে আছি কয়েকজন জাল হাতে নিয়ে। আশা করি আজকের মাছ ভালো পড়বে। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। বাড়ি সবাই এসছি, তনুজা ঠাকুরমা এসছে, তনুজা এসছে, ওর মা এসছে, তনুজা ঠাকুর দাদা আমি এসছি। আপনারা দয়া করে দেখবেন। এক কথায় একদম ফুল টিম এসে গেছি আমরা। আনন্দটাও খুব হবে। আসলে পুকুরে জল হয়ে গেছে, অনেক মাছ। তাহলে এবার মাছ ধরতে যাই। মাছ ধরতে সবার সম্মতি নিয়ে আমিও চললাম বন্ধুরা। এবার কিন্তু আমরা নেমে পড়ছি পুকুরে মাছ ধরার জন্য। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা কিন্তু পুকুরের ওপারে যাবো জালের ঠমন দিয়ে, ঝোড়টা ঘেরব। আজকের আমাদের গন্তব্য শুনলেন ঝোড়ঘেরা। বন্ধুরা, আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নেমে পড়ি। রাখুন না, এখন না। এই যে না, সবাই রেডি হও। আমাদের গন্তব্য ওপারে আমরা ঝোড় ঘিরবো, আমরা সেই উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছি বন্ধুরা। প্রথম কেমন তাহলে বাবা ফেলছে। আচ্ছা, এবার তনুজার মা ফেলছে। ঠিক আছে, তাহলে বাবু মাঝখানে থাকবে। আমি এই পাশে ঘাট দিতে যাচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে ঘাট দিচ্ছি, তো দাও। জালের পিছনে থাকবে না, হ্যাঁ? তাহলে কিন্তু মাছ চলে যাবে। তাহলে আমিও কিন্তু জলে নেমে পড়লাম বন্ধুরা, একেবারে কাছ থেকে ছবিটা নেওয়ার জন্য। ওই পাকটা ঘা দিয়ে নিয়ে এসো তো। মাছ ঠোকর দিচ্ছি। ঠোকর দিচ্ছে না? তাহলে ঠাম্মার দিকে আজকে বেশি মাছ। এখন আজকে কিন্তু তোমার ঠাকুরদার দায়িত্ব বেশি, কারণ বলতো মাঝখানে দুখানা জাল একসঙ্গে আটকে রেখেছে না, অনেক কষ্ট হবে ঠাকুরদার। অনেক জল হয়ে গেছে, অনেক জল হয়ে গেছে। এই বৃষ্টির পরে এত জল হয়ে গেছে পুকুরে। দেখছেন, সবার কিন্তু মাথা দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না, শরীরের অংশ বিশেষ অনেকটা দেখা যাচ্ছে না। বাবু অনেকটা লম্বা লোক না, আর বেশি দেখা যাচ্ছে তনুজার, শুধু মাথাটা। দেখতে পাচ্ছেন, আমিও কিন্তু একেবারে গলা সমান জলে নেমে ক্যামেরা হাতে এগিয়ে চললাম। আমি এসে গেছি কিন্তু। হ্যাঁ, তনুজা এগিয়ে যাও, মাছ ধারে এগিয়ে যাও। এইখানে এইভাবে ধরতে হবে, একদম কুল চেপে ধরে রাখবে। হ্যাঁ, ও দেখি দাও পা দিয়ে কিভাবে জালটা চেপে রাখবে, আর ওদিকে কুলের গায়ে হাত দিয়ে চেপে ধরে রাখবে। একদম কুলের গায়ে চেপে ধরো জালটা। একদম কুলের এদিকে পা দিয়ে চেপে ধরে রাখবে নিচটা, আর এদিকে হাত দিয়ে চেপে ধরে রাখবে ওই কুলের কাজটা। আমি পুরো একদম রেডি। রেডি তো বাবু? কি মনে হচ্ছে? ও বাবা, পায়ে ধাক্কা দিচ্ছি। আমার পায়ে কিন্তু এখানে মাছে ধাক্কা দিয়েছে। আমি সমস্ত চিত্রটা একই ফ্রেমে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তনুজা কিন্তু প্রচন্ড খাটছে, দেখছেন, কুলে একেবারে পার হাত দিয়ে চেপে ধরে রেখেছে জালটাকে। এই কুলে তো মাটি নেই, আমি স্লিপ খেয়ে নিচের দিকে চলে যাচ্ছি। মাছ এখানে আমার পাতলালের মাছ। কুলে চেপে ধরে রাখো, চেপে ধরো। জাল ফাঁকা হয়ে যাচ্ছে, জাল ফাঁকা হয়ে যাচ্ছে, মাছটা চলে যাবে। এই যে পালা একটা উঠে গেল, অনেকগুলো পালা রয়েছে। আপনারা অতি অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যে মৎস্য অভিযানে নেমেছি
পালা ঘেরা অভিযান, সেই অভিযান আপনাদের কেমন লাগছে? আমি সব ধারটা একটু ঘুরে ঘুরে দেখাই। আর মাছ বেরিয়ে কত দূর যাবে? কত দূর যাবে না? বেরিয়ে আরেকটা জালে ধরা দিতেই হবে। হ্যাঁ, যেহেতু দুখানা জাল একসঙ্গে গেঁথে তারপরে মাছ ধরা হচ্ছে। কিন্তু তোমার ঠাকুর দাদার আজকে একটা কঠিন পরীক্ষা। আর ওইটা আমি যদি থাকতাম তো ঠিক হয়েছিল ঠাম্মা ধরবে, কিন্তু ঠাম্মা বলছে আমি ওটা পারবো না। ঠাকুরদা দায়িত্বটা নিল। কলা অনেকটাই উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাল আমার পায়ের কাছে ঠেকছে এবং বন্ধুদেরকে জানাই আমার পায়ের কাছে কিন্তু এসে মাছ ধাক্কা দিচ্ছে। এইভাবে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তো তুমি কুলির দিকে দাও। আবার ঠাকুরদা ধরলো, দেখো আমি তো ব্যাগ পড়ে মাছ আছে এর ভিতরে। পালা উঠে গেল না সব? আমি একটা মাছ পেয়েছি। কি মাছ ওটা? বাইরে ছিল। ও, আমার কাছে দাও না, একটু আমি একটু ধরে দেখি। ছেড়ে দাও, এটা ছোট মাছ আছে। হ্যাঁ, এই যে, হ্যাঁ, ও মারা যাবে কিন্তু। একটু দেখো, দেখেছি। ছেড়ে দিলাম। হ্যাঁ, এবার কিন্তু আমাদের জাল তোলার পর্ব। দেখা যাক, দেখি আমাদের এই অভিনব পর্ব আমরা কতখানি সফল হচ্ছি। ঠাম্মা শুধু আপনারাও। মাছ একটা ধরছে আর বলছে বাবা অনেক মাছ, অনেক মাছ। ওই বাবা, জালে দেখুন মাছ পড়েছে। দেখছেন কত মাছ পড়েছে, বাবার জালেও পড়েছে, এই জালেও পড়েছে। তবে এই জালে ছোট মাছ পড়েছে, আর ওই জালে কিন্তু অনেক বড় বড় মাছ পড়েছে। 4-5খানা পড়েছে। কতগুলো মাছ পড়েছে দেখুন। এক জালে মোট মাছ, এক জালে বড় বড় মাছ। ওটা ঘন জাল না? ওটা ঘন জাল। সেটাও এতক্ষণ বুঝতে পারিনি তো। সে তো বুঝতে পারছি, কিন্তু একটা কি পড়তে পারতো না এই জন্য। তো ছোট জাল তো ওর ভিতরে ঘালি মাথা দিতে পারে না তো। কত বড় মাছ দেখুন, কত বড় মাছ এটা। তোলো 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 তোলো। এই যে দেখুন, তনুজা ধরেছে, পড়েছে। দেখুন কত বড় মাছ। এটা দেখে আসি। রেখে এসো। আচ্ছা, ওর থেকে কি নেওয়ার মতো আছে তোমার হাতে? হ্যাঁ, নেবার মতন এইটা আছে। তাহলে নাও, আর আবার বাকি ছেড়ে দাও তাড়াতাড়ি, মারা যাবে কিন্তু। সবাই মিলে পুকুর ঘাট থেকে এবার মাছ ধরার প্রক্রিয়া চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওয়াট উপরে তুই কি বের ফলে ঢুকি কারো কাজটা না। আনন্দ হচ্ছে না। মাছ ধরার লোক অনেক, কিন্তু মাছ কতটা হবে দেখা যাক এখন। না না, এটা বেঁধে নেই। জাল বেঁধে দিয়েছে, বোঝা। সে কাঠের গায়ে আটকে গেছে না? মাছ ধরেছি আমি। কই? একটা মাছ ধরেছি সানা, এই দেখ। একটা মাছ ধরেছি, জাল বেশি উঁচু করা যাচ্ছে না। ওই যে একটা মাছ ধরে ফেলেছে মা। দেখছেন বন্ধুরা, কত মাছ পড়েছে দেখুন। দেখুন কতগুলো মাছ পড়েছে এবং কত বড় মাছ পড়েছে। উপরে একটা কিন্তু আছে। এই যে দেখুন কত বড় মাছ, বিশাল বড় মাছ। এই যে দেখুন কত বড় মাছ পড়েছে, দেখুন কত বড় মাছ। দেখুন এটা অনেক বড় মাছ। তো অতি বড়টা আগে খাওয়া হলো। ও জালে কি আর আছে মাছ? না, জালটা ঝেড়ে নেই। হ্যাঁ, জালটা ঝেড়ে না। তাহলে বন্ধুরা, আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানে শেষ করছি। দেখা হবে আরো একটি নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।
রুই মাছ ওই